মনে রাখবেন, আপনি যদি কোনো আল্লাহওয়ালাকে যদি কষ্ট দেন, সত্যকারে হক আলেমদেরকে যদি অপবাদ দেন, খারাপ কথা বলেন, যতদিন পর্যন্ত ওই অপকর্ম আপনি না করছেন ততদিন পর্যন্ত আল্লাহ পাক আপনার মৃত্যু দেবে না। আপনি খবরদার কোনো আলেমকে ধর্মব্যাখ্যাই বলতে পারবেন না। আপনি নির্বাচনের সময় যদি মাথায় টুপি দেন, গায়ে পাঞ্জাবি লাগান আর 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন, সেগুলো যদি আবার ভিডিও করে মানুষের কাছে ভালো হওয়ার জন্য যদি ভাইরাল করেন, নির্বাচন শেষ হওয়ার পরে যদি আপনাকে আর যদি খুঁজে না পাওয়া যায় বারান্দায়, মসজিদে, পাঞ্জাবি যদি আপনার গায়ে না থাকে, মাথায় যদি টুপি না থাকে, বুঝতে হবে আপনার মতন পাক্কা মুনাফিক আর ভণ্ড ধর্ম ব্যবসায়ী দুনিয়ার ভিতরে আর কেউ নাই। কেন আপনি কে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে আমার অসংখ্য উম্মতদেরকে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন, তবে কয়েকটা শ্রেণীর ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। তার ভিতরে 1 নাম্বার হলো যে ব্যক্তি শিরক করবে। কি করবে বলেন? শিরক করবে। যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত তাওবার মতন তওবা না করে ফিরে আসবে। যতই নামাজ পড়ুক না কেন, নামাজ পড়ার পরেও শিরক করে অনেক মানুষ, রোজা করার পরে অনেক মানুষ শিরক করে, হজ করার পরে অনেক মানুষ শিরক করে ফেলে। শুধুমাত্র হিন্দুরা মূর্তি পূজা করে এটাই কিন্তু শিরক নয়, আরো শিরক আছে, যে শিরকগুলো আমাদের মুসলমানদের ভিতরেও মানুষেরা করে থাকে। শিরক হলো অংশীদারিত্ব করা, আল্লাহর সমকক্ষ মনে করা কাউকে। আল্লাহ পাকের যে ক্ষমতা আছে, দুনিয়ার কোন মানুষের সেরকম ক্ষমতা আছে বা তার কাছাকাছি কি ক্ষমতা আছে, এতটুকু মনে করা মানুষের শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো বড় একটা জুলুম। শিরকটা কি? বড় জুলুম। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে জুলুম করা। কি করা? জুলুম করা। বান্দা যদি মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি যদি মানুষ জুলুম করে, ওই জুলুমকারী কোনোদিন পশ্চিমকালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে মানুষের সঙ্গে জুলুম করার কারণে সে যদি জান্নাত না পায়, তাহলে ওই ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে জুলুম করে, তাহলে সে জান্নাতের সুফাই দেখতে পারবে না। শিরকের আলোচনায় যদি আমি লম্বা করে করতে যাই, এই শিরকের আলোচনা করে আজকে শেষ হয়ে যাবে, তাও হয়তো সমাপ্ত করতে পারবো না। সংক্ষেপে একদম হেডলাইন কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। শিরক হলো প্রধানত 2 প্রকার। কয় প্রকার বলেন? বুঝতে হবে না, আমি চেষ্টা করি একটু বুঝাতে, আপনারা মনোযোগ দেবেন। শিরক হলো 2 প্রকার, শিরকে আকবার আর শিরকে আসগর। বড় শিরক আর ছোট শিরক। বড় শিরক নাকি মূর্তি পূজা করা। কি করা? মূর্তি পূজা করা। কিন্তু আমরা মূর্তি পূজা করি না, কিন্তু মূর্তিকে সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? মূর্তিকে আমরা পূজা করি না, মূর্তিকে আমরা সম্মান করি। মূর্তিকে সামনে এনে পূজা করি না। হিন্দুরা যেরকম পূজা করে এরকম আমরা পূজা করি না, কিন্তু মূর্তিকে আমরা সম্মান করি। যাকে আমরা ভালোবাসি ওই ব্যক্তির মূর্তি, ওই মূর্তির একটা ছবি যদি লটকানো থাকে, আর কোনো ব্যক্তি যদি তাকে অপমান করে, ওই একটা ছবির জন্য মানুষকে খুন করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? একটা হিন্দু তার মূর্তি যদি কেউ ভেঙে ফেলে, সে ছাড় দেবে না। তাহলে আপনি একটা পোস্টার, একটা ছবির জন্য যদি একটা মানুষকে আপনি খুন করেন, বুঝতে হবে হিন্দুরা যেরকম মূর্তিকে পূজা করতেছে, আপনিও কিন্তু মুসলমান হয়ে মূর্তিকে সম্মান নয়, বরং আপনিও একটা পূজা করতেছেন। 1 নাম্বার পূজা করা, মূর্তিকে পূজা করা। 2 নাম্বার, এই মানুষেরা মানুষকে সিজদা করলো। সিজদা করে না?
আপনি চলে যান মুআস্তান মাজারে। মুআস্তান মাজারে যাওয়ার পরে আপনি লক্ষ্য করে দেখবেন কত মানুষ মুআস্তান মাজারে গিয়ে আপনার সিজদা করতেছে। অসংখ্য মানুষ নিজের আশা বাসনা চাওয়ার জন্য মুআস্তান মাজারে চলে যায়। মুআস্তান মাজারে গিয়া তাদের মনের দুঃখগুলো সেই পীর সাহেবের কাছে পেশ করে, সিজদায় অবনত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মাথাটা নোয়ানোর কথা ছিল সেখানে না নোয়া একটা পীর যিনি দুনিয়া থেকে বহুদিন আগে মৃত্যুবরণ করেছে তার মাথায় তার কবরের পাশে গিয়ে সিজদা দেয়। এমন কি অত দূরের কথা আমি বাদই দিলাম, এই যে আপনাদের পাশে একটা জায়গা আছে যেটার নাম বলে গাজীর কোট। আমি ছোট্টকালে দেখেছি ওখানে কোনো মাজার নাই, কিন্তু এখানে ইদানিং মাজারের সৃষ্টি হয়েছে। কি বলেন? আমি একদিন ওখানে গিয়েছিলাম, কয়েকটা মানুষ মহিলা মানুষ ওখানে আছে। ওই মাজারের সামনে এসে, যদিও মাজার নয় হয়তো ওখানে এসে তার দুইটা হাতটা বাড়ায়া ওড়নাটা উপর দিকে তোলায় তার কাছে মিনতি করতেছে। ওই কবরের সামনে আপনি মিনতি করলেন, আল্লাহর সঙ্গে শিরিক করলেন। আবার ওই মানুষ বাড়িতে যাওয়ার পর 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রমজানের রোজা করতেছে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনের বারবার আপনাকে বলে থাকি, আপনি বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, সিজদায় অবনত হয়ে যান। জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, দুর্দশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো দূর করে দেবে। এই যে আমি বলছিলাম গত সপ্তাহে মাঝে মধ্যে বলে থাকি, জুমার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন, এমন একটি গুরুত্বপূর্ণ সময়, যেদিন মানুষেরা আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্তে যদি নফল নামাজের জন্য দাঁড়ায়া গিয়ে সিজদার ভিতরে দুটা চোখের পানি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নেয়। কিন্তু ওখানে যাব না, আমরা যাব মুআস্তানে, আমরা যাব শাহজালালের মাজারে, আমরা যাব গাজীর কোটে, আমরা যাব বিভিন্ন মাজারে, আমরা যাব কুষ্টিয়ায় গাজাখোরের ওখানে। একবার সফরে গিয়েছিলাম কুষ্টিয়ায়, ওখানে মাজার তো কিছুই নয়, বরং ভণ্ডর জায়গা। যে দেখে ওখানকার এমন পরিবেশ, মনে করলাম সফরে আছি, কিছু সঙ্গে করে নিয়ে যাই, কিন্তু সঙ্গে করে নিয়ে আসার মতন কোনো জিনিস নাই। আমি জীবনে গাঁজা খাওয়ার কলকি দেখিনি, কিন্তু ওখানে গাঁজা খাওয়ার কলকি দেখে আছি। আমার বাস্তব জীবনে কোনোদিন গাঁজা খাওয়ার কলকি দেখিনি। ওই কুষ্টিয়ায় গিয়ে যাওয়ার পরে ওখানে গাঁজা খাওয়ার কলকি, ছোট বড় মেজো সব ধরনের কলকি দেখে আছি। তবলা, একতারা, ঝুনঝুন করে বাজে কত কিছু এলে দেখে আছি। মনে করলাম একটা নিয়ে যাই বাড়িতে চিহ্ন হিসেবে। কি নিয়ে যাবো? হয় গাঁজা খাওয়ার কলকি নিয়ে আসতে হবে, নয়তো একতারা নিয়ে আসতে হবে। এইগুলো জায়গায় মানুষেরা ভ্রমণ করার জন্য যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত জায়গায় যারা আল্লাহর দরবারে সিজদা অবনত না হয়ে মানুষদেরকে সিজদায় দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা যেন শিরিক করলো। 3 নাম্বার হলো, এমনও মানুষ সমাজের ভিতরে আছে, বারবার কোরআনের কথা, হাদিসের কথা বলার পরেও সব কিছু উৎস হচ্ছে কে? কিন্তু মানুষেরা, এক শ্রেণীর মানুষেরা বলে জনগণই ক্ষমতার উৎস। আছে না নাই? ডোন্ট মাইন্ড। মাইন্ডে যখন নিয়ে যাবেন, মনে করবেন আপনি জাহিলিয়াতের পথে থেকে গেলেন। অবশ্যই আমি মানুষদেরকে সঠিক রাস্তাটা দেখানোর জন্য কথা বলি। মানুষেরা বলে জনগণ ক্ষমতার উৎস, অথচ দুনিয়ার যত উৎস আছে, শক্তি আছে, সব চাইতে সত্যিকার। দুনিয়ার জনগণ কোনোদিন ক্ষমতার উৎস হতে পারে না। সব ক্ষমতার উৎস হচ্ছে মহান আল্লাহ। এরপরে আপনি যদি সে আল্লাহ পাককে এই জায়গায় যদি আপনি মানুষের সামান্য ক্যাদারি করে, মস্কারি করে, হয়তো আমার দেশের নেতাকে সম্মান করার জন্য আপনি বলে ফেললেন, ওই নেতা আপনার সঙ্গে যাবে না, কবরের ভিতরে আপনাকে একাই যেতে হবে। অবশ্যই ওই স্টেশনে আপনাকে আটকিয়ে যেতে হবে। 2 নাম্বার হলো শিরকে আসগর। 2 নাম্বার হলো ছোট শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা
আমি তোমাদের ভিতরে সবচাইতে আশঙ্কা বোধ করতেছি ছোট শিরকের। কোন শিরকের বলেন, একটু মনোযোগ দেবেন এবার। আমাদের সঙ্গে কিন্তু এগুলো, এই পয়েন্ট কথাগুলো আমাদের সঙ্গে মিলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, আমি তোমাদের ভিতরে ছোট শিরকের খুব আশঙ্কা বোধ করতেছি, ভয় করতেছি। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক সেটা আবার কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, ছোট শিরক হলো সেটা, ছোট শিরক বলা হয় সেটাকে যেটা মানুষের প্রশংসার জন্য করা হয়। কার প্রশংসার জন্য? সেই সমস্ত ইবাদত যেগুলো শুধুমাত্র মানুষের জন্য, সন্তুষ্টির জন্য করা হয়, আল্লাহর জন্য নয়। মানুষকে দেখানোর জন্য করা হয় ইবাদত, আল্লাহর জন্য নয়। সুতরাং যে সমস্ত মানুষেরা দুনিয়াতে মানুষকে খুশি করার জন্য, মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য ইবাদত করবে, মনে রাখতে হবে ওটাও এক প্রকার শিরক, যেটার নাম হলো ছোট শিরক। সেটা কি? ছোট শিরক। আমি কিন্তু আজগুবি কথা বলতেছি না, এটা টাটকা টাটকা জিনিস আমি লিখে নিয়ে আছি। এগুলো পড়াশোনা করে আছে আপনার সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আমি আশঙ্কা বোধ করতেছি, ভয় করতেছি তোমাদের মাঝে, ছোট শিরক নিয়ে তোমাদের মাঝে ভয় করতেছি। সাহাবী কেরাম বললেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? নবীজি বললেন, লোক দেখানোর নামাজ আদায় করা, লোক দেখানোর ইবাদত করা। আজকে আমাদের সমাজের ভিতরে লোক দেখানোর ইবাদত আছে না নাই? যার মৌসুম ইতিপূর্বে আমাদের কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলুন? ইতিপূর্বেই মৌসুম শুরু হয়ে গেছে মানুষকে দেখানোর ইবাদত। সারা জীবন নামাজ নাই, রোজা নাই, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই গায়ে, ইবাদত নাই, বন্দেগী নাই। এখন লক্ষ্য করে দেখবেন, এখন কিন্তু মৌসুম ভিত্তি নামাজ পড়া শুরু হয়ে গেছে। এগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হতো, সারা জীবনে মানুষগুলো নামাজ পড়ত। যেহেতু এখন মানুষের সামনে আপনার নামাজ না আদায় করলে, ইবাদত না করলে মানুষের আমাকে ভালো পাবে না, মানুষের আমাকে ভালো বলবে না, নামাজি বলবে না, সৎ আদর্শ মনে করবে না। সুতরাং আমার আজ থেকে ফজর নামাজ পড়া শুরু করতে হবে, আসরের নামাজ পড়তে হবে যেখানে মসজিদে, যেখানে লোকজন বেশি। পীর গাছে গেলে লোকজন বেশি পাওয়া যায়, পীর গাছে আমাকে আসরের নামাজ পড়তে হবে, জোহরের নামাজ পড়তে হবে লোকালয়ে। যে সমস্ত মানুষেরা মানুষকে দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্টি করার জন্য, লোকদেরকে দেখানোর জন্য নামাজ পড়বে, এ মানুষেরা যেন শুধু লোক দেখানোর নামাজ নয়, বরং এই মানুষগুলো যেন আল্লাহর সঙ্গে এক প্রকার শিরক করলো। সহিহ হাদিস। সুতরাং মানুষকে দেখানোর জন্য যদি আপনি ইবাদত করেন, স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়ার সামান্য একটু ক্ষমতা পাওয়ার জন্য যদি আপনি শার্ট প্যান্ট খুলে যদি পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে যদি 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন, মনে রাখবেন, আপনি যদি এই নামাজটা যদি চলমান থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু মৌসুম ভেদে মানুষকে দেখানোর জন্য যদি আপনি নামাজ আদায় করেন, মানুষকে দেখানোর জন্য যদি আপনি তাসবিহ পড়েন, মানুষকে দেখানোর জন্য যদি আপনি টুপি পরেন, মানুষকে দেখানোর জন্য যদি আপনি শার্ট খুলে পাঞ্জাবি পরেন, মনে রাখবেন আল্লাহ আপনার ইবাদতে তো খুশি হবে না, বরং আপনি যেন একটা শিরক করলেন। সুতরাং লোক দেখানোর কোনো ইবাদত আপনার করা যাবে না। আমি বাস্তব করতেছি, সবচেয়ে আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, আমার মতন মানুষটাকে, একজন মানুষ কিন্তু বলছিল ধর্ম ব্যবসায়ী। আপনি আপনি মাইন্ডে নেবেন না, আমার মতন মানুষকে যদি কেউ ধর্ম ব্যবসায়ী বলে, এর মতন কি দুঃখ আছে? আমার বাস্তব জীবনটা এরকম গড়ে তুলতে অনেক কষ্ট হয়েছে, ইজি ভাবে এরকম গড়ে ওঠেনি। মাথায় টুপি দিয়েছি, এক প্রকার জিহাদ করতে হয়েছে আমাকে, মুখে দাড়ি লাগাইছি, এক প্রকার জিহাদ আমাকে করতে হয়েছে, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি লাগাইছি, এটা আমার এক প্রকার জিহাদ করার সমতুল্য হয়েছে। একটা মাদ্রাসা ছেলে, এটু অটোমেটিকলি তার গায়ে পাঞ্জাবি ওঠে, মাথায় টুপি ওঠে,
কিন্তু আমার মাথায় আমার গায়ে পাঞ্জাবি তুলতে অনেক কষ্ট হয়েছে। এই মানুষটাকে কোনো ব্যক্তি যদি ধর্ম ব্যবসায়ী বলতে হবে বলে থাকে, তাহলে বুঝতে হবে ওই মানুষেরা আসলে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে না। আমরা তো সারা বছর পাঞ্জাবি পরে থাকি, আমি তো সারা বছর মাথায় টুপি লাগায় থাকি, সারা বছর তো আমি নামাজ আদায় করি, তাহলে কেমনে আমি ধর্ম ব্যবসায়ী হলাম? সুতরাং ধর্ম ব্যবসায়ী ওই মানুষগুলোই যারা মৌসুম ভেদে মাথায় টুপি দেয়, মৌসুম ভেদে গায়ে পাঞ্জাবি লাগায়, যারা মৌসুম ভেদে মানুষ দুনিয়ার স্বার্থকে হাসিল করার জন্য মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, যেখানে মানুষ বেশি লোকালয়ে গিয়ে নামাজ আদায় করে, এই মানুষগুলোই দুনিয়ার ভিতরে ধর্ম ব্যবসায়ী। আমরা নই। কেন আমাকে তুমি ধর্ম ব্যবসায়ী বলো? আমার ভাইয়েরা, এই জন্য বুঝে শুনে যদি আপনি না কথা বলেন, অবশ্যই আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অবশ্যই আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আপনি বুঝে শুনে যদি আপনি কথা না বলেন, মনে রাখবেন, আপনি যদি কোনো আল্লাহওয়ালাকে যদি কষ্ট দেন, সত্যকারে হক আলেমদেরকে যদি অপবাদ দেন, খারাপ কথা বলেন, যতদিন পর্যন্ত ওই অপকর্ম আপনি না করছেন, ততদিন পর্যন্ত আল্লাহ পাক আপনার মৃত্যু দেবে না। আপনি খবরদার কোনো আলেমকে ধর্ম ব্যবসায়ী বলতে পারবেন না। আপনি নির্বাচনের সময় যদি মাথায় টুপি দেন, গায়ে পাঞ্জাবি লাগান, আর 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন, সেগুলো যদি আবার ভিডিও করে মানুষের কাছে ভালো হওয়ার জন্য যদি ভাইরাল করেন, নির্বাচন শেষ হওয়ার পরে যদি আপনাকে আর যদি খুঁজে না পাওয়া যায় বারান্দায়, মসজিদে, পাঞ্জাবি যদি আপনার গায়ে না থাকে, পাতায় যদি টুপি না থাকে, বুঝতে হবে আপনার মতন পাক্কা মুনাফিক আর ভণ্ড ধর্ম ব্যবসায়ী দুনিয়ার ভিতরে আর কেউ নাই। কেন আপনি কে বলেন? আমার ভাইরা, এই জন্য আসুন, যে মানুষেরা দুনিয়ার স্বার্থের জন্য যারা ইবাদত বন্দেগী করবে, ওই ব্যক্তিরাই শিরিক করবে। আর ওই শিরিককারীকে যতক্ষণ পর্যন্ত তওবা করার মতন তওবা না করবে, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর দরবারে ক্ষমা পাবে না।